বসে মনটাকে ঠিক করে। এই জন্য লোকে যমুনার তীরে যায়, নদীর তীরে যায়, সমুদ্রের তীরে যায়, পাহাড়ের কোলে যায়, কেন? মন ওখানে বদলে যায়। যুধিষ্ঠির মহারাজ বলে, যদি যেতেই হয় আমিও আপনার সঙ্গে যাব, কারণ আমারও মন ভালো নেই। ভালো কথা, একসঙ্গেই যাবে, আসেন একসঙ্গে যাই। এই কৃষ্ণ তুমি এসো না, তুমিও দেখলে অবাক হবে, এ দৃশ্য কোনোদিন তুমি দেখো না। ভগবান কৃষ্ণ বলে, তোমাকে তো এই জন্যই টেনে এনেছি। কারণ অনেক মানুষ আছে বোঝালেও বোঝে না, তাদেরকে করে দেখাতে হয়, প্র্যাকটিক্যালি। যতই তুমি বাচ্চাকে বলো সাবধানে চলো, পড়ে যাবে, সে বলে আমি বড় হয়ে গেছি। যখন হুচুট খেয়ে পড়ে যায় তখন সে বুঝতে পারে আর তাড়াহুড়ো করে অছন্দে চলা যাবে না, ছন্দে চলে যাবে। এখন তাকে যদি বলো খোকা একটু দৌড় মারো, বল না পড়ে যাবে। এই জন্য অনেক কথা বললে বোঝে, অনেক কথা জীবনে প্র্যাকটিকে সম্মুখীন হলে ঘাত প্রত্যাঘাত, ঘাত প্রতিঘাতে মানুষ শিক্ষা লাভ করে। এই দরকারও আছে। এই যুধিষ্ঠির মহারাজ যেটা বুঝতে পারে না, আমাকে দোষ দিচ্ছে, সেটা লীলার দ্বারা, কাহিনীর দ্বারা, ঘটনার দ্বারা, রটনার দ্বারা যুধিষ্ঠির মহারাজ কি দেখছে বলে, দেখো কৃষ্ণ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা গাছের ডালে মৌচাক দিয়েছে। এটা আবার একটা আশ্চর্য জিনিস নাকি? জঙ্গলে গাছে পালায় মৌচাক তো থাকে, বলে আরে বাবা থাকে তো, কিন্তু মৌচাকের মধু টপ টপ করে নিচে পড়ছে, একটা লোক কিভাবে মধু খাচ্ছে দেখলে তুমিও অবাক হবে। কিভাবে বলে, দেখো দেখো দেখো, ওপর দিকে হাঁ করে লোকটা কিভাবে। কৃষ্ণ বলে, খারাপ নয়, নিজের ধান্দায় এসে তার আছে, তুমি তোমার ধান্দায় চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। বলে দাঁড়াও না, দেখি না কিরকম। হঠাৎ দেখে যে লোকটি মধু খাচ্ছে তাকে খাওয়ার জন্য আর একজন, সে হলো একটি বিরাট ময়াল সাপ, অজগর। আস্তে আস্তে করে তার শরীর তো বিরাট, ধীরে ধীরে করে জঙ্গল ভেদ করে আসছে ওই মধু খাওয়া লোকটার দিকে। কিন্তু মধু খাওয়ার লোকটা তা জানে না। আনন্দে আত্মহারা। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ বিপদ। কি বলে? লোকটা জানে না, মধু খাওয়ায় ব্যস্ত, মাতাল মত্ত, আর ওদিকে তাকে খাওয়ার জন্য একটা মহাকাল সাপ তার দিকে আসছে। ওটা তো আমিও দেখতে পাচ্ছি, তা আপনি কি করবেন? চলো আমরা বরং গঙ্গার ধারের দিকে যাই। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বললেন, এই তোমার একটা দোষ কৃষ্ণ, লোক মরে যাবে, বিপদ তার একেবারে কাঁধের গোড়ায়, আর আমরা চলে যাব। এই জন্যই তো তোমাকে বললাম, এত লোক যে মরেছে কুরুক্ষেত্রে তোমারই জন্য। আমারই জন্য তো বেশ, আপনি লোকটাকে কি করবেন? আমি বাঁচাবো। বেঁচে যাবে। আমি যদি বলে দিই যে তোমার পিছনে সাপ আসছে, তুমি পালিয়ে এসো বাবা, আর মধু খেও না, ও তো বেঁচে যাবে। এইটুকু তো, এইটুকুই ঘটে। ঠিক আছে, আমি ওই দূরে গিয়ে বসে আছি, আপনি ওকে বাঁচান, যদি পারেন তো ভালো হয়। পারেন মানে গ্যারেন্টি আমি ওকে বাঁচাবো, ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো, তোমার মতো না। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি বাঁচিয়ে আসুন, আমি বরং ওই ঢিপিটার উপরে বসে। এখন যুধিষ্ঠির মহারাজের কাজ হলো লোকটাকে জানিয়ে দেওয়া যে তোমার মৃত্যু তোমার দিকে ধেয়ে আসছে। এই তো কাজ, জানিয়ে দিলেই তো বেঁচে যায়। তাহলে কি বলে ডাকবো ওকে? ওর নাম তো আমার, মধু যখন খাচ্ছে ওকে যদি মধুদা বলা যায় ঠিকই হবে। আরে এই মধু
নাকি? আরে ও মধুদা, মধুদা, সে এতক্ষণ পরে খেতে খেতেই বলছে, মানে সে বলতে চাচ্ছে নিজের চরকায় তেল, আমাকে কিছু বলতে হবে না, তুমি যাও। সে মধুদা বল, আবার যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ও মধুদা, তুমি যে বুঝছো না, তোমাকে খাওয়ার জন্য কেউ আসছে, তুমি দেখতে পাচ্ছ? তুমি মরে যাবে, সাপের পেটে ঢুকে যাবে। বলে মেলা বকো না, এ জঙ্গলে দীর্ঘদিন আমি মধু খাচ্ছি, এরকম জিনিস নাই। ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ দূর থেকে বলছে, মহারাজ হলো, হয়ে গেল, কথা শুনলো? বলে কি কথা শুনবে, সে আমাকে বলে নিজের চরকায়। ভগবান কৃষ্ণ বলে, তবে চরকা যদি থাকে যান। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমরা সব একই দলের লোকটাকে তো এখনই বাঁচানো যায়। দাদা দাদা, আর মধু খাবেন না, সাপ তোমাকে খেতে যাচ্ছে, তুমি এবার চলে এসো বাবা। সে তখন বলে, তোমার চালাকি আমি বুঝি না, আমি সরে গেলে মধু তুমি খাবে, আমি বুঝি না। এই যুগের মানুষকে আমি চিনি না, তার মানে আমি সরে যাব, আর সরে গেলে আমার জায়গাটা তুমি নেবে। হচ্ছে না, যে যার চরকায় তেল না, আমার কাজ আমাকে করতে দাও। ভক্তমন্ডলী মায়েরা, এক জীবন দর্শন, নিজেদেরকে দেখে নে ওই জায়গাটায় আমরা আছি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন, হলো মহারাজ, হলো, পারলে বোঝাতে? বলে কিছুতেই তো তাকে বোঝাতে পারছি। বোঝান বোঝান, চেষ্টা তো করুন, তাহলে মরে যাবে তো, আপনি বোঝান। আরে কি বোঝাবো, অজগর তো এসে গেছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে অজগর বড় মুখ করে ওর মাথাটাকে, ওর মাথাটাকে গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতরে ঢুকিয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, টপ টপ করে চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছেন, মহারাজ পারলে একটা মানুষ, তাকেই ঘোরাতে পারলেন না বুঝিয়ে, অথচ সত্য। কোন না কোন ব্যক্তি তাকে এইটুকু জানিয়ে দিলেই তো সে বেঁচে যেত, কিন্তু আপনি এত চেষ্টা করলেন, আপনি কি বোঝাতে পারলেন একটা মানুষকে, ঘোরাতে পারলেন, তাকে বাঁচাতে পারলেন? দেখে, যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্য আমি বেদ, পুরাণ, উপনিষদ কত কি তৈরি করলাম, কত সাধুদের পাঠালাম পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, সত্যটা জানাবার জন্য। ব্যাসদেব 18টা পুরাণ রচনা করলো মানুষের কল্যাণের জন্য। যুধিষ্ঠির মহারাজ, এ মানুষ সাধুরও কথা শোনে না, বেদ পুরাণও পড়ে না। মায়ারূপী করাল গ্রাসে মানবকে যে গ্রাস করবে, আটকাবে কে? আটকাবে কে? এটাই তো দুঃখের বিষয়, বললেও কেউ শোনে না। আপনি জানেন, আপনার নিষেধ সত্ত্বেও আমি নিজের থেকে দুর্যোধনের কাছে গিয়েছি, এই যুদ্ধ যাতে না কেউ শোনে না, আমার বাণী কেউ মানে না। যদি না শোনে তাকে বাঁচাবে কে? যেমন আপনি একজনা মানুষকে ঘোরাতে পারলেন না, আমি বিশ্বকে ঘোরাবো কি করে? বেদ, পুরাণ, কথা, বাণী, উপনিষদ সব দিয়েছি, মানুষ বুঝবে বলে।
তাই কোনো কথা না শুনে আমি সংসারে মজিল গৌরাঙ্গ ভুলি না শুনিলে সাধু সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। গৌরাঙ্গ আচ্ছা, হরিবাসর কমিটি ভিক্ষার দ্বারাই ভগবানের সেবা করছে, আপনাদেরও সেবা করছে। এখনো আপনাদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে চাইছে, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় দান করবেন। সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। পরকাল দুকুলে খোয়ালি খাইলি আপন মাথা। দুকুল খোয়ালি খাইলি আপন মাথা। পরকাল দুকুল খোয়ালি খাইলি আপন মাথা। গৌরাঙ্গ ভুলিলি সংসারে না শুনিলি সাধুর কথা। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম মানে কাল্পনিক নয়, কোনো গল্প গাথা নয়, বাস্তবতা। আজকের দুঃখের বিষয় হলো এটাই, যদি মানি তো কানাই, আর যদি না মানি তাতে কিছুই নাই। আজ আমাদের দুর্দশা এমন কেন? এই সাধুর কথা শুনি না, শুনি অসাধুর কথা শুনি। দুর্যোধন শকুনির কথা মানল, কিন্তু কৃষ্ণের কথা মানল। আর এ সংসারে শকুনির কি অভাব আছে? অভাব আছে না, ঘরে ঘরে শকুনি আছে। এই জন্য আমরা শকুনিকে সমাদর করি, তার উপদেশ মেনে নিই, কিন্তু সাধুর উপদেশ গৌরাঙ্গ ভুলিলি সংসারে না শুনিলি সাধুর কথা। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বলে কি করবেন বলে? যুধিষ্ঠির মহারাজ বললেন, আগে সর্বপ্রথম যেটা সেটা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে ভুল বুঝেছি। আমি মনে করেছিলাম তুমি চেষ্টাই করো না, যুদ্ধটা হয়ে গেল। কিন্তু তুমি যে গোপনেও সেখানে গিয়েছো, মানুষকে যে বোঝানো যায় না যদি কেউ না বোঝে। যেমন মনে করুন আজকালে কয়েকদিন কীর্তন হচ্ছে, সেই দুপুর থেকে শুরু হয় আর
শেষ হয় রাত্রিতে। কত মানুষ কত কথা শুনলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই যে এখনো কীর্তন হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি ভগবত তত্ত্বটাকে মানুষ যাতে বুঝতে পারে, তবে তার শান্তি হবে। কিন্তু মানুষ যদি বলে আমি যদি না বুঝি আপনি কি করবেন, কথাটা হচ্ছে এটাই, বুঝতে হবে। বোঝানো চলছে, ভগবান বুঝিয়েছেন, ঋষিমুনি বুঝিয়েছেন, সাধু সন্তরা বোঝাচ্ছেন, এখন বুঝতে হবে আমার, না হলে আমাদের দুর্দশাকে কোনোদিন ঠেকানো যাবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে মনটা আরো খারাপ হয়ে গেল, তোমাকে কষ্ট দিয়েছি। আচ্ছা কৃষ্ণ আমি মেনে নিলাম, ও লোকটা মানে না, দুর্যোধন মানল না, তাই যুদ্ধ হলো। আচ্ছা পৃথিবীতে কি এমন মানুষ নেই যা তোমার বাণী মেনে চলে? কেউ কি নেই? কেন থাকবে না? কোটি কে গুটি বলো রাধে রাধে। আচ্ছা আপনাদের এখানে সব দোকান আছে, একটা দোকান বোধহয় নাই, সেটা সুরার দোকান বোধহয় এখানে নাই, তাই না? পিনে বলা নাই, ভালো জায়গা। ও আপনারা বলছেন আছে, হয়তো আমাদের ওখানের মতো বেশি নাই, কম আছে। হ্যাঁ যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, আপনার দেখবেন এই যে সুরার দোকান না, কিছু কিছু এই দেশি সুরা যেগুলো, সেগুলো বাজারে কোনো ঝাঁপ তোলা দোকানে থাকে না, জঙ্গলে বসে আছে, লাইটও জ্বলে না, আলোও জ্বলে না, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। কথা রে, সে টর্চ দেখাচ্ছে হেথারে, আর এদিকে দেখুন মিষ্টান্ন ভান্ডার, কেমন ছানার নানা রকম ভ্যারাইটি নিয়ে খালি মাছি দাঁড়াচ্ছে, খরিদ্দার তো না, আর ওখানে লাইন পড়ে গেছে, দোকানে আলো নাই। তারপরে কি এখানে কি বিষয়টা দাঁড়ালো? ছানার মিষ্টি খেলে দুগ্ধজাত বস্তু স্মৃতি, রীতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি হবে, তাকে খায় না লোকে। তেলে ভাজা দোকানে লাইন দিয়ে শিক্ষিত ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, তপন দা একটু হাত চালিয়ে করো, আমার 15টা। আমার বউ বলে দিয়েছে তেলে ভাজা না আনলে তোমাকে ভেজে ফেলে, তপনদা একটু হাত চালাও। তাকে একজন বলছে দাদা ছেলে মেয়ে ভালো থাকবে, তুমি এই কি কাঁচা গোল্লা নিয়ে যান, এখন খেজুর গুড়ের গোল্লা কি সুন্দর, নিয়ে যান। বলে ছিঁড়ে ফেলে দেবে জানালা দিয়ে। তার মানে এবার বুঝুন শিক্ষা কোথায় গেছে। তেলে ভাজা খাবে, যে তেল 5 বছর বদল করে, ওই পড়া ধোয়নি, তাতেই তেল ঢেলে ঢেলে চালিয়ে যাচ্ছে, আর আমরা সেই জীবাণুগুলো পেটের মধ্যে ভরে, আমরাই শিক্ষায় এগিয়ে গিয়েছি, আমরাই দীক্ষায় এগিয়ে গিয়েছি, সমাজ সংস্কার। সুরার দোকানে লাইন, তেলে ভাজা দোকানের লাইন, ময়রার দোকানে মাছি উঠছে। তাহলে মানুষ চাইছে জ্ঞানের কথা যেখানে হবে, সত্য কথা যেখানে হবে, সেখানে লাইন নাই। এই রকম যারা পাশা খেলে জীবনের পাশা উল্টে দেবে, আমরা সেই শকুনিদের মতো লটারির দোকানে লাইন পড়ে যাব। কি বলবো, জুয়া খেলা, এগুলো খেলার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসল খেলায় যোগদান বলো না ভুলিতে তাহাকে সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম নানা বলো না
মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা এই কৃষ্ণ নাম মধুমাখা ভুলিতে তাহারে সুরামাখা কৃষ্ণ নাম মধুমাখা তাহলে কি কেউ একজনও মানুষ নেই যে শাস্ত্র মেনে চলে না, সাধুর কথা মানে না? ভগবান কৃষ্ণ বললেন এই যে এতগুলো দৃষ্টান্ত দিলাম, বাজারে ময়রার দোকানে লাইন নাই, তেলে ভাজা দোকানে লাইন, তার মানে কি এরকম? তাই কোটিকে কোটি, 1 কোটি মানুষের মধ্যে একজন আছে বলেই পৃথিবী আছে। এখন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে, সিঁদুর ছেড়ে দিয়ে মডার্ন হয়নি, সব মায়েরা হয়নি। দেশে যদিও হাওয়া ঢুকে গেছে, শহরে ছিল যে মেয়েরা বিয়ে করলেও শাড়ি পরে না, জামা পরে, সিঁদুর পরে না, শাখা পরে না, এগুলো শহরে অনেক আগে ঢুকেছে। কিন্তু দেশে এখনো মায়েরা শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ নিয়ে সংসারের মঙ্গল কামনা করে বলেই তুলসী দেবী আছে। আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছে বলেই ফুল ফুটছে। এই ফুল শয়তানেরা, ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী, ওরা এই ফুলের ওদের কোনো কাজ, ওরা ফুল ভালোবাসে, শিশুকে হত্যা করে, বালিকাকে হত্যা করে। এগুলো কারা? এরা হচ্ছে অসুর, অসুর ভাব মাশ্রিতম, যাদের ভেতরে অসুর ভাবের উৎপত্তি ঘটে গেছে, তাদের ভেতরে ফুলের ভালোবাসা নাই। যারা ফুল ভালোবাসে তারা শিশুকে ভালোবাসে, যারা শিশুকে ভালোবাসে তারা বৃদ্ধকেও ভালোবাসে। শিক্ষা এগিয়ে গেছে, বৃদ্ধদের বাস হচ্ছে কোথায়? বৃদ্ধাবাসে। চোখের জলে, নাকের জলে কান্নাকাটি করে একে অপরকে জড়িয়ে ধরে। আমরা যারা ছেলে হয়ে বাবা মাকে রেখে এলাম, একদিন তো আমরাও বাবা হব। আমার গতি কোথায় হবে? যে গাছ তুমি লাগাচ্ছ, যেটা
তুমি চালু করছো, এটা তো তুমিও করবে তার মধ্যে। এই জন্য ভেবে পা ফেলো, ভেবে কথা বলো, চিন্তা করো। এখনো যদি তোমার পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হবে। মাইক্রোফোনে বললে হবে না, সভা করলে হবে না। মানুষ নিজে যদি বদল হয়, তার দ্বারা পাড়াটা বদল হবে, গ্রামটা বদল হবে, তারপরে এই জন্য আছে বলেই ভূমিকম্প হয়নি, পৃথিবীর তলাতলে চলে যায়নি, আজও কৃষ্ণ ভক্ত আছে। বলে তাহলে আমি দেখতে চাই এমন একজন ভক্তের নাম বলুন কৃষ্ণ, আমি তাকে দেখব। যে তোমার পুজো করে, যে তোমাকে শ্রদ্ধা করে, এমন একজনের নাম। দেখো নাম বলার অনেক আছে, তবু তোমাকে একজনের নাম বলি, যেখানে আমি প্রতিদিন তার বাড়িতে যাই। বলে আপনি প্রতিদিন তার বাড়িতে যান, সে ভাগ্যবানটি কে? তার নাম হচ্ছে বলি মহারাজ। ভাগবতে যার নাম আছে তার নাম হচ্ছে বলি মহারাজ। তার বাড়িতে আমার কথা দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, প্রতিশ্রুতি দেওয়া আছে, প্রতিদিন এক দণ্ড করে তার বাড়িতে আমাকে দর্শন দিতে। আজ এখনো যাওয়া হয়নি, আমি যাব। যুধিষ্ঠির মহারাজ বলে আমি সেই ভক্তকে দেখব, আমিও যাব। ভগবান বলে চলো যাওয়া যাক। ভক্তমণ্ডলী মায়েরা, এই ভক্ত আর ভগবান, ভগবান আর যুধিষ্ঠির মহারাজ দুজনে মিলে পাতালে যাচ্ছে, যেখানে বলি মহারাজ আছে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। এবারে দিয়া পদ ছায়া সদয়ে আমায় তোমার চরণ ধরি। হইল দিয়া পদ ছায়া শোধয়ে আমারে তোমার চরণ ধরি। এই নিবেদন জানাইলা, বৈষ্ণব ঠাকুর আমার এই নিবেদন জানাইলা। বৈষ্ণব ঠাকুর এই নিবেদন জানাই রাখি। এসে গেছি একদম কাছাকাছি, এই তো বাড়ি। হ্যাঁ, আর বলি মহারাজ আগের থেকে ফুল, পুষ্প, জল সব রেডি রেখেছে। ও মেয়েরা, আরে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো, ভগবান এসে গেছে আমার। যুধিষ্ঠির মহারাজ বলে কি অভ্যর্থনার ঘটা, ভালো সুন্দর। ওটা কি? ওই বসে আছে, দেখুন ওইখানটা। বলো রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ভগবান ঢুকে গেছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ চৌকাঠ পার হলো না, দাঁড়িয়ে একটা দৃশ্য দেখলেন। সেটা কি? কে একজন বসে আছে মুখ নিচু করে, হাঁটুর উপর পা গুঁজে। কে তুমি? দেখে তাকে মানুষ, কিন্তু শিকল দিয়ে বাঁধা, পরনে রাজবেশ, মনে হয় রাজার ছেলে, কিন্তু তাকে শিকল দিয়ে বাঁধা। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান কৃষ্ণ বলছেন ইনি নাকি পরম বৈষ্ণব, ভগবানের ভক্ত। তিনি যদি ভক্ত হবে, তার বাড়িতে এরকম নির্মম ভাবে একজনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আহারে, মুখটা কিরকম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে বেচারা।
ভক্তমণ্ডলী মায়েরা, যিনি বাঁধা আছেন তিনি খুব চতুর। তিনি এক এক মানুষের এক এক চরিত্র ভালো বুঝেন। কাকে কি দিয়ে ঠকাতে হবে ও ঠকবাজি চতুর, খুব চতুর। তাই যুধিষ্ঠির মহারাজ ধার্মিক। এই যেমন আমরা যখন বাসে ট্রেনে কীর্তন গাইতাম তো সারা রাত কীর্তন গেয়ে সকালবেলা বাসে উঠতাম, আর সিট নাই। তো তখন কোনো লোককে বলতাম, দাদা আপনি উঠে গেলে সিটটা আমাকে দেবে, অনুরোধ করে বলতাম। সে বললো, হ্যাঁ বাবা তুমি কীর্তন করেছো, সারা রাত জেগেছো, আমি উঠে যাবো, তোমাকে দেবো। একদম পাক্কা কথা। ও লোক বলে না, আমি বলেছি। এখন সে লোক উঠলো, আমার সাইটের লোক, মানে আমি তো তালপাতা সিপাই, তাই আমাকে এক গুঁতো মেরে বসে গেল। আমি বললাম, দাদা এই লোকটাকে জিজ্ঞাসা করুন, আমি বলেছি যে আপনি উঠলে আমাকে দেবেন। হ্যাঁ, সে তখন আমি বললাম, দাদা একটু বলে যান যে আপনি আমাকে বলেছে। সে বলে, আমার বলার সময় নাই, গাড়ি ছেড়ে দেবে, আমার নাম্বার সময়। সে চলে গেল। আমি তখন এনাকে বললাম, দাদা সিটটা আমার। সে আমাকে স্পষ্ট এত লোকের সামনে বলিল, তোমার বাবা সিটটা কি তোমার বাবা, তুমি দাবি করবে আর তোমাকে আমি ছেড়ে দেবো? ভক্তমণ্ডলী মায়েরা, আমি বললাম, দাদা বাবা টাবার কথা উঠলো কেন? আমি তো আপনাকে বললাম যে ও লোককে আমি বলেছিলাম। সে তখন বলে, এক ঠাই করে মেরে দেবো, কীর্তন ভুলে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা আবার শেষে কি বললো জানে? আমি কীর্তন গান, এই আপনার কীর্তন, আমাকে বলছেন সিট ছেড়ে দেন। দেখলেন তো, মানে কীর্তন গাই বলে কোনো অন্যায়েরও প্রতিবাদ করা যায়। তুমি কীর্তন গান করো, তোমার মুখে এই কথা, মানে আমার জায়গায় যদি কেউ বাড়ি বসিয়ে দেয়, আমি হাত জোড়ো করে তাকে বলবো, দাদা ঠিক আছে, তবে হবে। কীর্তন গায় তো তাহলে ঠিক হবে। মানে কীর্তন গাই বলে আমাদের কোনো অন্যায়ের প্রতিবাদও করা যাবে। তুমি না সাধু, তোমার এটা বলা ঠিক হয়েছে? তাই এই জন্য আমরা অনেক সময় কুলু বেঁটে না দেখার ভান করে পালিয়ে আয়, ভাই কীর্তন গাই। ভক্তমণ্ডলী মহিলা, এখানে যেটা তত্ত্বটা দাঁড়ালো সেটা কি? এই যে অ্যাক্টিং মানে অভিনয়, ওই যে শিকল দিয়ে বাঁধা লোকটি জানে যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে একটু অভিনয় করলে ওদের দরদ উছলে পড়বে। তো ভক্তমণ্ডলী মায়েরা অমনি বলে উঠল, কি আরে ভাই তোমাকে বেঁধে রেখেছি কেন? কি অন্যায় তুমি করেছিলে? সেই লোকটি তখন কথা না বলে ভাবের দ্বারা বোঝাচ্ছে। চোখে জল ছলছল করছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আরে কাঁদিস না বাবা, কাঁদিস না, দাঁড়া, আমি যখন এসেছি তোর একটা ব্যবস্থা। কি কষ্ট পাচ্ছিস তুই, কবে থেকে বাঁধা আছিস তার কোনো ঠিক নেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ভক্তমণ্ডলী মায়েরা, এই ধর্মের সুযোগ নিয়ে আর জগতে কি ছেলেমেলি চলছে। চুরি করে ধর্মের আশ্রয় নিয়ে নেয়, ঠকাবে লোককে, ধর্মের আশ্রয় নিয়ে নেয়। একটা লাল গেরুয়া পরে নিলেই লোকে জানবে সাধু। আর এই সাধুর বেশ ধারণ করে মানুষের জটপট নাস্তি ক্ষতি করে। আর প্রকৃত সাধু যারা, তাদেরকেও লোকে আঙুল তুলে বলে ওই তো সাধু। ত্রেতা যুগে রাবণ, তার গুরু ছিল ভগবান ভোলানাথ, যোগী ভোলানাথ। ভক্তমণ্ডলী মায়েরা, ভোলানাথ রাবণকে ত্যাগ করলো, শিষ্যত্ব ত্যাগ করলো। ও আমার শিষ্য নয়, ওকে আমি কোনোভাবে সাহায্য করবো না। কেন? মা পার্বতী বললেন,
সে তোমার পুজো করে, সে তোমার ভক্ত, সে তোমার শিষ্য, কেন তুমি তাকে সাহায্য করবে? ভোলানাথ বললেন, নরাধম, যে শিষ্য গুরুকে ডুবিয়ে দেয় তলাতলে, নর্দমায় ফেলে দেয়, তাকে কোনোদিন শিষ্য বলা যায়? বলে কিরকম? বলে বেটা, তোর লোভ জেগেছে, কামনা জেগেছে, মেয়ে চুরি করবি, নারী হরণ করবি, তা তুই রাজা, তোর পক্ষে সবই সম্ভব, তুই রাক্ষস রাজ, রাবণ লঙ্কাধিরাজ, তোর দ্বারা সবই সম্ভব। ও বেটা গেল সীতা চুরি করতে, কার রূপ ধরে? বেটা তুই রাবণ, তুই 10 হাত 10টা মাথা বের কর, যা তুই তোর লাভপট্য কর জোর দেখিয়ে। ও গেল যোগীর বেশ ধারণ। যোগীকে লোকে ভোলানাথকে যোগী বলে, ও আমার বেশ ধারণ করে সীতা হরণ করতে গেল। সেদিন থেকে কি হলো, সব মানুষ জেনে নিল, যে কোনো সাধুকে দেখলেই বলে এ রাবণ নয় তো। আজকে সাধুরা আমরা কীর্তন গাই, বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় হরিনাম গিয়ে বললাম, বাবা একটা বাঁশাটা একটু ঠিক দিলে হতো না ঠান্ডার দিনে? বলে দেখেন, সত্যি কথা বলতে কি, কীর্তন চলছে বটে, কীর্তনিয়াদেরকে কেউ সাধুদের বিশ্বাস করে, এই জন্য কারো বাড়িতে জায়গা দেয়। এই আগের বছর আমাদের এক কীর্তনিয়া কি কাণ্ড করে গেল, এই জন্য কেউ বাড়িতে জায়গা দেয়। ভক্তমন্ডলী মায়েরা যখন বলি এগুলো খাবো না, এগুলো আমরা প্রসাদ রূপে খাই, কিন্তু এগুলো তো হয় না। বলে কত বড় বড় কীর্তনিয়া খেয়ে গেল, হাঁসের ডিম, মুরগির ডিম খেয়েছে, খেয়ে গেল। আপনার চাইতে বড় বড় কীর্তনিয়া, তারা আবার বলল আজকের দিনটা থাকবো, কালকে পুকুরে জাল ফেলে খেয়ে যাবো। আর আপনি তো সাধারণ একটা কীর্তনিয়া। আমি বললাম, বাবু এই পর্যন্তই থাক। কোন রাবণ সীতা চুরি করলো, আজ সব বেটা তারি দলে। এইগুলো ভাবতে হবে, তা বলে খাঁটি নাই, সত্য নাই, মিথ্যায় জগৎ ভরে গেছে। তাও যারা সোনা কেনে, যারা সোনা পরে ব্যবহার করে, তারা সোনা চেনে না। সোনা জহুরিরা চেনে, অনেক লেখাপড়া করে, অনেক জেনে শিক্ষা লাভ করে তবে সোনা চিনতে শিখে। হে মানব, আগুন তুলে কোনো সাধুর নিন্দা করো না, জন্ম জন্ম কুলবে না তার ফল ভোগ করার জন্য। কারণ কি, তুমি জহুরি নও, তুমি মানুষ নও, মানুষ চিনতে তোমার মনে। তাই কে আসল আর কে নকল সাধু তুমি চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে সব কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে সব বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম।
সখিলাম কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সখিলাম শিকল বাঁধা লোকটা বলে যুধিষ্ঠির মহারাজ ওখানে কি করছে, ওখানে কি করছে না বলে কৃষ্ণ তোমার কথা মিথ্যা। আবার কি হলো বলে তুমি বললে যে লক্ষ্মী বৈষ্ণব সাধু মানুষ তাই তুমি প্রতিদিন আসো, তো সাধু যদি হবে তার বাড়িতে এরকম একজন লোক শিকল দিয়ে বাঁধা কেন, যেন জীবজন্তু বেঁধে রেখেছে। আরে বাবা কত লোকের বাড়িতে কত রকম পশু জন্তু, কার বাড়িতে পাখি খাঁচায় থাকে, কার বাড়িতে ছাগল থাকে, হরিণ থাকে, তাতে তোমার কি? যে কাজে এসেছি সে কাজে চলো না। তার ঘরের দেওয়ালে কি ক্যালেন্ডার আছে আমার সব দেখা, চলে এসো। যুধিষ্ঠির মহারাজ বলে আমার মনে হয় তোমার সঙ্গে আসাই আমার ভুল হয়েছে, এরকম একটা অন্যায় দেখে ছেড়ে দিয়ে চলে যাব। ভগবান কৃষ্ণ বলে আমারও মনে হয় ভুল হয়েছে, তোমাকে তুমি যে জায়গায় জায়গায় আটকে যাবে আমি কি জানি। আরে বাবা তার ঘরে কত রকম থাকবে, রাজা মানুষ কত কি ঘটে, আমার কি দরকার, চলে এসো না। এই লোকটাকে আমি কথা দিয়েছি একে ছাড়িয়ে দেবো, একে বাঁধন খুলে দিতে হবে। কৃষ্ণ বলে আমি কি করে, আমি তো তাকে বাঁধিনি, আমি খুলবো কি করে? বলে তোমারই ভক্ত যখন বলি মহারাজ তাকে বলো। বললাম বলি মহারাজ, বলে প্রভু আপনি ভেতরে আসুন, একটু এখানে আসো তো, কি হয়েছে বলুন। বলে আচ্ছা এই তোমার ঘর বাড়ির প্রাসাদ ভারী সুন্দর, ফুল গাছে ফুল গাছ দিয়ে টব দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর আঁকা, কিন্তু তার ভেতরে একটা মানুষকে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো, এটা কি ঠিক মানানো হয়েছে? বলি মহারাজ বলে প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি জানেন না একে। ভগবান কৃষ্ণ বলে আমি জানলে কি হবে, সঙ্গে যাকে এনেছি সে তো জানে। এই জন্য তুমি একটু ব্যাখ্যা করে বলো তো এর ব্যাপারটা কি, একে কেন বেঁধেছো, ছাড়বে কবে, এ ছাড়া পাবে কবে? তা বলি মহারাজ বলে ও এখন ছাড়া পাবে। আসলে কি জানেন ওর নাম কি? যুধিষ্ঠির মহারাজ বলে কি নাম? এর নাম হচ্ছে কলি। সেই দুর্দান্ত ফল কলি, অধর্মের বেটা, অধর্মের বেটা, এ অধর্মে জন্ম নিয়েছে, তাই হচ্ছে কলি, কালো, কলমাস, কালিমা, কলঙ্ক। তাই একে আমি বেঁধে রেখেছি, এ কলিযুগের রাজা, কিন্তু এখনো কলিযুগ শেষ হতে বাকি আছে, এ এখনই চালু করে দিয়েছে, এখনই চালু করে দিয়েছে অত্যাচার। তাই একে আমি বেঁধে রেখেছি, কলিকাল এলে তবে একে ছাড়ব। ভগবান বলে তোমার মতো লোকই বাঁধতে পারে, তুমি রেখে দাও, বেঁধে দেব। যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে সেদিন থেকে কলিকাল শুরু হবে। আমার স্পর্শ, আমার পা যতদিন মাটিতে লেগে থাকবে এই পৃথিবীতে অত্যাচার হবে না, আরে কলির প্রবেশ ঘটবে না। আমি যেদিন চরণ তুলে নেব সেদিন এই ধুলার ধরণী কেঁপে উঠবে, পাপে লিপ্ত হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। এই কলি হবে ওই কালের রাজা, সকল মানুষকে কিরণক লোভ দেখিয়ে, মোহ দেখিয়ে তাদেরকে ভুল পথে টেনে। কলিকাল হলো 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। মানুষ সত্য পথে
মহারাজ বলে সে তো তাহলে দুর্দান্ত সময়, কলিকাল হবে সেই সময়। মানুষ ঈশ্বর ভুলে যাবে, অর্থকেই পরমেশ্বর বলে জানবে, আর এই অর্থই মানুষের জীবনে অনর্থ টেনে আনবে। সুরাপায়ী হবে, লটারি খেলবে, স্ত্রী বিক্রি করবে, আর মিথ্যা কথা বলে উপার্জন করবে। আসছে সেই কলিকালে যে হবে রক্ষক, সেই হবে ভক্ষক। কিন্তু আমার একটি কথা, আমি যেই হোক না কেন, আমি তাকে কথা দিয়েছি তাকে ছেড়ে দিতে হবে। বলি মহারাজ তোমার বাড়িতে আমি জল স্পর্শ করবো না যদি না একে ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বলে, বলি মহারাজ আমারই ভুল হয়েছে, এনাকে আনা, ইনি খুব দয়াল। হ্যাঁ, কেউ কাঁদলে ইনি থাকতে পারে না। ওর কষ্ট দেখে আর ও চালাকি করে অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে, তাই এখন যুধিষ্ঠির মহারাজ তোমার বাড়িতে এসেছে, জলস্পর্শ করবে না, তুমি বরং এক কাজ করো, একে ছেড়ে দাও। হে ভগবান, আপনি বলছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ক্ষতি করবে। এই সময় থেকেই ও চালু করে, ঠিক আছে, যাকে এনেছেন তিনি পরম ভক্ত, আমার বাড়িতে পদধূলি দিয়েছে, না খেয়ে চলে যাবে, তাই আমি ওকে ছেড়ে দিলাম। এই হতভাগা বেঁচে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, কলি অনেকদিন বাঁধা ছিল তো, এখন সে কৃষ্ণ আমাকে ছেড়ে দিয়েছো তুমি, আমি তোমারই ঘরে চাপবো, নাম আমার কলি। একটা মানুষকে আমি ভালো থাকতে দেব না, সব কিরণ করে না। তা সেই কলি, এই যে চুলের কায়দা আছে না, দেখেন না কলিকালের মানুষের চুল দেখবেন ছেলেরা কাটে, এখন মাঝখানে মুরগির মতো আছে, আর নাই, দেখেন না, তাই আমার তাতেই 3-4টা কাবার। হ্যাঁ, ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে, আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্র চলে এ রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা। আর এরা জানেন তো, আমরা পাম্পে তেল ভরি, ওরাও পাম্পে যায়, দাদা 50 টাকার তেল, আরে কত দূর যাবে? 2 লাখ টাকার বাইক, 50 টাকার তেল। আরে ঘর যেতে পারবি? খেলা শুরু করতে হবে। কি করবে? ওটাও তো পকেট মেরে এনেছে, বাপের পকেট মেরে। আর এরাই এমন স্টাইল মারবে কলির মতো, যেন মনে হবে যে রাজপুত্র রয়েছে। আর কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধিঁদুল হয়ে ঘরে ফিরে। এরা তো রূপ দেখে, চুলের ঝলকানি দেখে, চামড়ার ঝলকানি দেখে, গুণ দেখে, অনেক গুণের গুণধর, কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ। গোরা চায়। হ্যাঁ, ক্যামেরাম্যানও হাসতেছে, ওই লাইনে যাসনি, হালে মুলে সব হারা। একটা হরিণ, জানেন তো, নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল, কি প্রশংসা! বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না। মানুষ তাও দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমা আঁকে, টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে পেল, শিং জোড়া দেখে তো সে সব এনে গেল, আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া, কি অপূর্ব! গাছের মতো শাখা শাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের
দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু সরু। হরিণের মনটা খারাপ হয়ে গেল। শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা চারটা। এই জায়গাটাই ঠিক হলো না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণা থাকে। ছুট লেপালা গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বলো, যাকে ভালো বলল সেই শিং জোড়া, সেই জড়িয়ে গেল আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছে। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো, ও বেঁচে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি করা, আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ, আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে, ডানা পুড়ে গিয়ে হাবুডুবু। বলো না আমার বলিতে তাহা যুধিষ্ঠির মহারাজ বলে, ওই কলি ছাড়া পেয়ে কি যেন বলে গেল, বলে ও তুমি বুঝবে না, ভালো ভালো ঘরে চলো। এখন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ বড্ড রৌদ্রু লেগেছে, বড্ড তাপ লাগছে, একটা গাছের ছায়ায় দাঁড়ালে হতো না? কৃষ্ণ বলে, রোদ লাগুক আর বৃষ্টি পড়ুক, পালিয়ে চলো, সেটাই ভালো, কারণ তুমি বুঝবে না, তুমি কলিকে ছেড়ে দিয়েছো, কি কাণ্ড করবে তার ঠিক নাই, তুমি বরং পালিয়ে চলো। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমারও ভয় আছে, আমি এই দেখ, চলো ওই বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে, বাবলা গাছের তলায় দাঁড়াও, সেও ভালো, বট গাছের তলায় দাঁড়িয়েও না। যুধিষ্ঠির মহারাজ বলে, ঠান্ডা, সীতামা তাকে আশীর্বাদ দিয়েছে বট বৃক্ষকে, তার তলায় যে দাঁড়াবে তার
হয়ে যাবে। চলো ওইখানে। এইবার বট গাছের তলায় দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজ বলে, দেখো না কি শান্তি পেলাম, কি সুন্দর ঠান্ডা, কত ছায়া। হঠাৎ দেখা গেল বৃষ্টি নেমে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ বৃষ্টি পড়ছে, চারিদিকে রোদ, অথচ বৃষ্টি কেন? ভগবান বলে, তোমাকে বলেছিলাম খেজুর গাছের তলায় দাঁড়াও, তুমি বট গাছের গোড়ায় দাঁড়ালে। এখন বৃষ্টি কোনো জায়গায় হয়নি, বট গাছের গোড়ায় বৃষ্টি হচ্ছে। তার যুধিষ্ঠির মহারাজ এরকম মুছতে মুছতে খানিকটা বৃষ্টি মুখে ঢুকে গেছে। আর যেই মুখে ঢুকে গেছে, যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ এতদিন আমি জানতাম যে সমুদ্রের জলকে বাষ্পায়িত করে সূর্যদেব আকাশে নিয়ে নেয়, তারপর তাকে ফিল্টার করে তাকে মিষ্টি করে, মিষ্টি জল বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, তাই লোকে চাষবাস করতে পারে। কিন্তু এ বৃষ্টি নোনা নোনা লাগছে। ভগবান বলে, বোধ হয় ফিল্টার করতে মনে ভালো না, এত ফিল্টার হচ্ছে। তো বলে, বৃষ্টির জল কখনো নোনা নোনা লাগে? বলে, আমি তো খেয়ে দেখলাম নোনা লাগে। কৃষ্ণ বলে, সব জায়গায় রোদ আছে, কোথাও বৃষ্টি নাই, শুধু বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, কায়দা বুঝতে পারলাম। যুধিষ্ঠির বলে, সরল মানুষ বাবু, আমি অত বুঝি, এই বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, তা আবার নোনা বৃষ্টি। ভগবান কৃষ্ণ বলে, আপনার না হয় সরল ঠিক আছে, আপনি এত দিকে তাকাচ্ছেন, উপর দিকে একবার তাকান, বৃষ্টির উৎপত্তি কোথা থেকে, মানে কোনখান থেকে? সেই যন্ত্র তো এইখানে আছে, মেশিন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ সে তো অন্য কেউ না, বলি মহারাজের বাড়িতে যে বাঁধা ছিল তো সেই লোক। সে বট গাছের উপরে বসে প্রস্রাব করছে, নোনা লাগবে নি বৃষ্টি? সে তো প্রস্রাব করছে, স্বয়ং কৃষ্ণেরও মাথায় পড়ছে। ভগবান বাদ যাবে, সে তো বলে দিয়েছে, তুমি আমাকে ছেড়েছ, আমি তোমার গাড়ি যাব। বলি মহারাজ উপরে মগ ডালে বসে প্রস্রাব করছে, আর ভক্ত ভগবান ডুবে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বলে, হ্যাঁ রে হতভাগা, তোর কাণ্ড কেমনে, তোর ধর্ম নেই, ঠিকই আছে, কিন্তু তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি? যে না হলে তুই ছাড়ি পেতিস না, তুই তার গায়ে, তার মাথায় প্রস্রাব করলি। জবান করে লাভ দিয়ে পড়ে গেল কলি। क्या बात, मेरे को पहचाना है क्या? मैं कौन है? मैं वही हूँ, मैं वही हूँ जिनका नाम हो रहा है कली। अरे धर्मराज যুধিষ্ঠির, আপনি কাকে কি বলছেন? আমার নাম কি ওনাকে জিজ্ঞাসা করেন। আমি কার পুত্র কৃষ্ণ জানে। আপনি তো অনেক বললেন, উনি কিছু বলেন না কেন? ওনার মাথায় প্রস্রাব করলাম, কারণ উনি জানেন আমি কে। আপনি জানেন না, তাই এত ধর্মের কথা বলছেন। আপনি পালন করুন, আপনার নাম ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। ভগবান আপনাকে দিয়ে যুদ্ধ করালেন ধর্ম স্থাপনের জন্য। তাই স্কুলেও পড়ালে আপনার নাম শিক্ষকেরা নেয়। ছেলে মেয়েকে শিক্ষা দিতে গেলে আপনার ধৈর্যের কথা সকলকে শিক্ষা দেয়। সত্য মেব জয়তে, যথা ধর্ম তথা জয়, এই বাণীগুলো কার? আপনার। কারণ
সত্যকে রক্ষা করে পৃথিবীতে একটা দাগ রেখে গেছে। কিন্তু আমি কে? আমি অধর্মের পুত্র, আমি কালো কলি। আমি ধর্ম কোথায় পাবো? আমাকে উনি সৃষ্টি করেছেন কলি রূপে। আমার কাজ হচ্ছে মানুষকে অধর্মে টেনে। আমি ধর্ম কোথা থেকে পাবো? কাকও কালো, কোকিলও কালো, কিন্তু ভগবান কোকিলকে কণ্ঠ দিল, কাককে দিল। এই সবাইকে সৃষ্টি করেছে কত ভালো করে, আমাকে কলি রূপে জন্ম দিয়েছে। বলে দাও আমি কোথায় পাবো ধর্ম, কোথায় পাবো সত্য? যা আছে মানুষকে আমি তাই দেব। ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটনার পরে কলিকাল শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলে 125 বৎসর লীলা। সেদিন থেকে কলিকাল শুরু হয়ে গেল। আর এই কলি আশ্রয় নিল কথা স্বর্ণকারের বাড়িতে। ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবত কথা আপনারা শুনেন, আপনারা জানেন, ঘরে ঘরে পড়ে। সেখানে কলিকালের রাজা পরীক্ষিত মহারাজ, অর্জুন পুত্র, তিনি বলেছিলেন, এই কলির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। কলিকে তিনি মারতে চেয়েছিলেন। কলি তাকে জায়গা চাইল, আমাকে মারবেন না, আমাকে জায়গা দেন, যেখানে থাকতে বলবেন আমি সেই। আপনারা জানেন এই কলি কোথায় থাকে? 5টা জায়গা। পরীক্ষিত মহারাজ বলে দিয়েছেন, আমি তোকে 5টা জায়গা দিলাম, তার বাইরে তুই থাকবি না। বলে বলুন কোন কোন জায়গা? তাস, তাস, যেখানে তাস সেখানে কলির বাস। আপনাদের এখানে তো ওদের তাস খেলা হয় না, কেউ খেলে না ওটা। হ্যাঁ, বলে তাস খেলে কত লোক ভিখারি হয়ে গেল। এই খেলা যারা খেলে, বাবা মা মারা গেলে খবর দিলেও বলবে এই দামটা শেষ হবে। এমন খেলা, এই তাস, পাশা, জুয়া, লটারি, এগুলি হচ্ছে ওরি ভাইরা। কত মানুষ দেউলে হয়ে গেল। এই পাশা খেলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ সর্বহারা হয়ে গেল। তাই যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে নারী সেখানে তো কলির বাড়ি। নারী মানে আমার মায়েরা না, অবৈধ নারী। অবৈধ মানে বিধি সম্মত ভগবানকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে যারা বিবাহ করলো, একে বলা হয় বৈধ, বিধি মেনে। আর বিবাহ করা পত্নী থাকে নরাধম পুরুষ, অপরের কাছে যায়, সে তাকে বলা হয় অবৈধ নারী। এই নারীর কাছে যে পুরুষেরা যায়, কলি তার কাছে। ঠিক নারীর ক্ষেত্রেও তাই, পতি সেবা না করে উপপতির ভজন করে, কলি সেখানে। সদাচার ঈশ্বরের আচার, কৃষ্ণের সংসার। সদাচার অনাচার, সেখানে অলক্ষীর বাস, কলির বাস। আরেকটা জায়গা, 4টা হয়ে গেল, তাস, পাশা, সুরা, নারী। আরেকটা, সেটা হলো হেম, ভারতীয় মুদ্রা, স্বর্ণ, সোনা, বৈভব, সম্পত্তি। এইটা যেখানে থাকবে, যার কাছে থাকবে,
ভেতরে ঢুকবে। বলি তাদেরকে এই চারটা বস্তু দিয়ে একেবারে ভিখারি বানিয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা বাস্তবতাটা আপনারাই মিলিয়ে নেবেন। কলি থাকলেন কার বাড়ি? স্বর্ণকারের বাড়ি। মায়েরাই বেশি সোনা ব্যবহার করে। এখন আর পুরুষের গলায় চেন দেখা যায়, যাই হোক পুরুষ ভালো, আবার এখানেও চেন করে যাদের বেশি সোনা থাকে। তবে সাবধান, আপনার লক্ষ্য রাখবেন, যদি সোনা বেশি কেউ পরে তার স্টাইলটাই বদলে যায়। দেখবেন মাথায় কাপড় থাকবে না, গায়ে কাপড় থাকবে না, খুলে গেলে কেন হাতটা লোকে দেখুক, নেকলেসটা স্টাইলটাই বেড়ে আলাদা হয়ে যাবে। কে করছে? এই সোনা। এই সোনাটাকে কলি। তাই গায়ে রাখতে হয়, একটা ধাতু রাখতে হয়, স্পর্শ রাখতে হয়, তাহলে স্টাইল জানার জন্য। বেশি করবেন তো কলির হাতে উঠে যাবে, আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাবে। কৃষ্ণ কনৈয়া কি কি হলো? ভজ দে আমার মন, ভজ রে ভজ রে আমার অতি মন, ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ শরণাগত ব্রজবনে রাধা কৃষ্ণ শরণাগত ভজ রে আমার অতি মন্দ। ভজরে ভজরে আমার মা অতি মন্দ। ভজ দে যদি আমার মন অতি মন্দ। ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ। ভক্তমণ্ডলী মায়েরা স্বর্ণকারের বাড়িতে থাকলে, আর এদিকে স্বর্ণচূড়া নামে কলিঙ্গ রাজার এক কন্যা, রাজকন্যা, তার বিবাহ হবে, ঘোষণা করা হলো, স্বয়ম্বর সভা হবে। তার ভেতর থেকে কন্যা মেয়ে বেছে, মানে ছেলে বেছে নেবে, রাজপুত্রের গলায় মালা দেবে। স্বর্ণকারের বাড়িতে কলি তখন বলছে, এ ভাইয়া ভক্তমন্ডলী মায়েরা, কলি সবসময় একেবারে সুরা খেয়ে বিবর হয়ে আছে, হ্যাঁ, চোখ লাল হয়ে আছে। আরেকটা আমার জন্য মেয়ে দেখো। স্বর্ণকার বলে, আমি খোঁজ পেয়েছি, সোনা দানার গহনার অর্ডার পেয়েছি, রাজকন্যার স্বয়ম্বর হবে। তো বলে, তাহলে তো তুমি আমায় একটু সাজিয়ে দিলে বিয়েটা আমার সঙ্গে। পৃথিবীতে এমন কোন যুবরাজ নেই যে আমার মায়ের সঙ্গে পেরে উঠবে। এমন ফার্স্ট ক্লাস যুবরাজ সেজে যাব, ও মালা আমার গলায় ছাড়া অন্য কারো গলায় পড়বে। কলি এইভাবে নিজেকে বর বেশে সাজতে লাগলো। আর ওদিকে মেয়ে বলে দিল, রাজকন্যা বলে দিল, জীবনে যদি কোনো সাধুকে আমি বর রূপে না পাই, মালা কিন্তু ঘুরে আসবে। আমি চাই স্বামী ধার্মিক হবে, কারণ কলিকালে
শেষটা বলে দিই, সেটা হলো এই, শেষ হতে যাচ্ছে। এখানে অনেক মায়েরা আছে, আমার পূজনীয় মা, আমার প্রণম্য মা, দেখে মায়েরা আছে। মায়েরা প্রতিদিন রান্না করেন, করেন না? করেন তো। অনেকে হয়তো রিটায়ার হয়ে গেছে, হতে পারে, কিন্তু করেছেন সারা জীবন। তাহলে রান্না সারা জীবন করলেন, কিন্তু খেলো কে? আপনার রান্নাটা কোনোদিন কি মন্দিরে ঢুকেছে যেখানে ভগবানের ভোগ? যদি না হয়, আপনার অত্যন্ত অনুশোচনা হওয়া দরকার। রান্না করলেন সারা জীবন, কিন্তু আপনার রান্না ভগবানের সেবায় লাগলো না। সেবা করলো, কিন্তু কোনোদিন আপনার হাতে সাধু সেবা পেল। তাহলে আপনার মানব জীবনের লাভ কি? তাই ভক্তমণ্ডলী মায়েরা, মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করেছে। অনেক দেব দেবী, অনেক দেবতা তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মা পার্বতী বললেন না। যদি বৈষ্ণব স্বামী পাই, তাহলে আমি যে রান্নাটা করব সেটা ভগবান বিষ্ণুর ভোগে। আমি যে বাসনটা ধুইব সেটা বৈষ্ণবের উচ্ছিষ্ট হবে। যেখানে ঝাড়ু লাগাবো সেইটা সংসার নয়, সেটা মন্দির হবে। এই জন্য ভেবে করতে হবে, কারণ মানব জীবনটা তো আর স্থায়ী নয়, এ তো দুদিনের খেলা। এই দুদিনের খেলা, এই আজকাল পরশু, হ্যাঁ, এই ভবলীলার সাঙ্গ। তাই সেটা এই এই খেলা না। একটা বিয়ে করলাম, 2টো বাচ্চা হয়ে গেল, বাস, এই একটা গাড়ি চললাম, বাড়ি বানালাম, বাস না। এটা মানব জীবন নয়। এটা তো জীবজন্তুরাও করে, তাদেরও বাচ্চা আছে, তারাও বাসায় থাকে, তাদেরও মিলন হয়, তাদেরও আনন্দ হয়, আর মানুষেরও হয়। তাহলে পশুতে মানুষের তফাৎ। পঞ্চম পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে চতুর্বর্গ পথ। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা মহাপ্রভু দিতে এলেন এই হরিনামের মধ্য দিয়ে। সেইটা যদি না পেতে পারি, তাহলে কি পেলাম জীবনে? ভগবান হাত দিলে তার সেবা হলো না, তার ভক্তের সেবা হলো না। আপনাকে আর হাত দেবে, 4টা পা দেবে, হাত আর পাবেন না, কারণ আপনার হাত কাজের কাজ হলো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ভেবে পা বাড়াতে হবে। সংসারটা এমনি না, সংকে সং হচ্ছে সংসার সাজা, আর সার হচ্ছে ওই সংসারের সার হচ্ছে গোবিন্দ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, 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 মিছে মায়ায় নিচে মায়ায় বদ্ধ হয়ে বিকশম হইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে নিচে মায়ায় বদ্ধ হয়ে বিকশম হইলা, কালী রূপে পৃথিবীতে কালো রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, অলি রূপে পুত্র ডাল ভাঙি পড়ে, সাবধান, একটু ভেবে দেখতে হবে। এখনো যে কটা দিন আছে, কিছু করা যায়, জীবনটা বদল করা যায় কিনা ভাবতে হবে। এই জন্য প্রতিদিন হরিনাম একটু শুনতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, না করলে নর্দমায় পড়তে হবে। ফলে রূপে পুত্র তাদের
ঢাল ভাঙি